আল্লাহ, হায় আল্লাহ, কি হইলো আমার সংসারে? কি হইলো এটা? আমার সংসারে কার কোন নজর পড়লো? আমার সংসারটারে ভাঙা চোরা তছনছ করে দিল। শেষমেশ কিনা দেখতে দেখতে আমার সংসারে সতীন ঢুকলো। এই দরজাল লাই আমার সংসারটা একদম শেষ করে দিল, একদম শেষ করে দিল। দেখো বুবু, মুখ সামলায়ে কথা কও। আমি তোমার সংসার কেন ভাঙতে আসুম? সে তো নিজেই আমার প্রতারণা করে বিয়া করছে। আমি যদি জানতাম তার আগের বউ আছে, একটা বিয়েতে বেটারে আমি বিয়ে করতাম। আমার এলাকার মেম্বারের পোলা আমার জন্য পাগল ছিল। আর আমার শেষ পর্যন্ত কি কবলে জুটলো একটা বিয়েতে বেটা। মেম্বারের পোলা নাকি তারে বিয়ে করতে চাইছিল। তো কোনটি মেম্বারের পোলার এই বিয়া? কেন আমার সুখের সংসারে আগুন লাগে যাইলি? সতীন হইছে। এই কোন সুখে তুই আমার সতীন হইতে আইলি কত? কেউ কি ইচ্ছা করে সতীন হইতে চায় বুবু? কোনো মাইয়া কি চায় সতীনের সংসার করতে? ওই যে আক্কেল মামা আছে না, ওই আক্কেল মামা আমার বাপের কানের কাছে যাইয়া কি প্যান প্যান কথা কয়ে তারে উল্টা পাল্টা ব্রেন ওয়াশ করে বুঝাইছে। তার একটা ভালো ভাইগনা আছে, আমারে যদি বিয়া দিতে পারে তাহলে অনেক ভালো হইব। আর আমিও তারে না প্রথম দেখায় কেন যেন না করতে পারি নাই। আমিও বিয়ের জন্য হ কইরা দিছি জানো। কে জানতো আমার এরকম কপালটা পুইরা যাইবো। তার মানে তুই কি কইতে চাইতেছস? সে তোর বিয়ের আগে জানতো না, চিনতো না, তাই তো? তাহলে আমি আগে কেমনে চিনুম, কেমনে জানু? তাহলে তো আমি আগে কখনোই দেখি নাই। ওই যে আক্কেল মামা আছে না, হ্যাঁই তো আমার বাপের কাছে আইয়া ওরে নিয়ে আইলো। কইলো যে হ্যার ভাইগনা অনেক ভালো পোলা, ওর লাগে বিয়ে হইলে নাকি আমি খুব সুখে থাকবো। এর আগে তো আমি তাহলে চিনতামও না, জানতামও না, তাই না? তার মানে এই নাটের গুরু হইতাছে এই আক্কেল। এই আক্কেল মামারে যদি আমি আমার হাতের কাছে পাই না, ওরে কুপাইয়া 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 145 টুকরা কইরা আমি পুকুরের মাছে খাওয়াই। সেটা তুমি আক্কেল মামারে যা ইচ্ছা তাই করো, আমার কোনো কিছু করার নেই। কিন্তু জানো বাবু, আমার আব্বা না খুব গরিব মানুষ। হ্যাঁ, অন্যের জমিতে বর্গা কইরা খায়। একটা ভালো পোলা পাইছে দেখা আমার সাথে সাথে বিয়া দিয়া দিছে। কিন্তু এখন আমি কি করুম কও? আমি তো আমার বাপের বাড়িতে আর ফিরে যেতে পারুম না। আমার যে বুবু আর গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো অপশন নাই বুবু। থাক থাক, আর কান্দিস না। যা হবার তা তো হয়েই গেছে। যেহেতু বুবু বলে ডাকছস, কি আর করার আছে? মাইনা নিতে হইব। তবে হ্যাঁ, ওই আক্কেলটারে আমি ছাড়বো না। ওর শেষ আমি দেখা ছাড়ব। হ্যাঁ বুবু, তুমি ঠিকই কইছো। ওরে একটা শিক্ষা দিতেই হইব। ও তোমার জীবনটা নষ্ট করছে, আমার জীবনটাও নষ্ট করছে। ও যদি ভবিষ্যতে আর কারো জীবন নষ্ট না করতে পারে, এর জন্য ওরা উচিত শিক্ষা দিতে হবে। সেটা দেখ মনে, তুই চিন্তা করিস না। আজকের পর থেকে আমরা দুইজনেই সংসারে দুই বোন হয়ে থাকবো, ঠিক আছে? ঠিক আছে বুবু, চল ঘরে। কি ব্যাপার, আপনি কই আছিলেন? আর আপনার এই পোশাক, সাথে মানে কেডা? ওর নাম ম্যানি, ও আমার নতুন বউ। নতুন বউ মানে? তুমি আরেকটা বিয়ে করছো? হ্যাঁ, আমি বিয়ে করছি। ও আমার 3 নাম্বার বউ। একদম কান্দিস না। আরেকটা বিয়ে করে আনছে বাবু। হারামজাদা, তুই আরেকটা বিয়ে করে আনছস তাই না? হ্যাঁ করছি। আর নতুন বড় ঘরে তুলে নাও। কি? কি কইলি তুই? এই তুই কি কইলি? তোর সাহস তো কম না? একে তো আমারে না জানে এই মেয়েটারে বিয়ে করে এই বাড়িতে আনছস। আমি তখন তোর কিচ্ছু কই নাই। আবার আমাকে দুইজনকে না জানে এই মেয়েটারে বিয়ে করে আনছস। মানে 3 নাম্বার বউ এই বাড়িতে তুই ঢুকাইছস। আবার কইতাছস আমরা দুইজন যেন ওরে বরণ করে ঢুকাই এনে এই বাড়িতে, তাই না? 3 নাম্বার বউ মানে? এই কি বলে ওনারা? আর আপনি 3টা বিয়ে করছেন, এটা আমার কাছে গোপন রাখছেন? জলজান তো দুইটা মানুষ দাঁড়ায় আছে, আমাদের কি ভূত পেতনি মনে হয়? কইতাছি যে কানের ফুটা দিয়া কথা ঢুকে না। এই মাইয়া, বিয়ার আগে তুমি জান না নাও নাই? হ্যাঁ, বিয়াইতা না আবিয়াইতা? আমি কেমনে জানি? এ কি বিয়ার আগে আমার বলছে যে তার দুইটা বউ আছে, তাও আবার জীবিত? আল্লাহ, কয় কি? তাহলে আমরা কি দুটা ভূত দাঁড়ায় আছি? জলজান তো দুইটা মানুষ দাঁড়ায় আছে, চোখে দেখতে পারো না? আমি কি করে জানবো? আমি তো জানতাম ওনার বউ মারা গেছে কোনো এক রোগে। আমি আবার কখন এই কথা বললাম? আমি তো মামাকে বলেছি আমার দুইটা বউ আছে। আর আমার মামা সেটা তোমার বাবাকে বলেছে। আপনার মামা আমার বাবারে সেই কথা বলে নাই। বলছে আপনার বউ আছে কোন রোগে, সে মারা গেছে, এই জন্য আমার আব্বা আপনার কাছে আমার বিয়া দিছে। ও, আক্কেল মামা। তার মানে যত দোষ ওই আক্কেল মামার। আক্কেল মামা আমার স্বামীটারে ফুসলায়া ফাসলায়া এই কাজে সবসময় জড়িত করে। আক্কেল রে একবার পাই না, তারপরে এমন চাচা দিমু তো আমার চিনে না।
বিশ্বাস করো এখানে আমার কোনো দোষ নাই। আমি সবকিছু আক্কেল মামাকে খুলে বলছি। তার মানে তুই কি কইতে চাইতেছস? সম্পূর্ণ দোষ আক্কেল মামার। আক্কেল মামার পরামর্শে তুই বিয়া করছস। তোর নিজের কোনো ইচ্ছা ছিল না বিয়া করার। আসলে নিজেই একটার পর একটা বিয়া করস আর দোষ দেশ সব আক্কেল মামার। আর তুমি কিছুই বুঝো না কুচি খোপা। শালা বিয়া করে ভাই তাই তুই তোর খবর আছে যা তোর তৈব। তুই বাসাইতে গেলে কেন? আরে এই তুই জানিস না যে বাড়িতে বউ আছে? জানোস আর না জানোস তুই বিয়া করলি কেন? এই সংসার আমাকে দুইজনের আমরা এই সংসারে থাকি। এই কি আমার বিয়া করে যে আমি এই বাড়িতে আইয়াই পড়ছি তা আমি এই বাড়িতে থাকবো সৌরা। আরে আরে পাশের ভিতর ঢুকে দিতেছে মাইয়া কি ডেঞ্জারাস। ভাই চলে কানা বসা তারা কি অবস্থা দূর খানা বসা বাধ্য এগুলো কোনো ব্যাপার না কি কমিয়া অনেক ঘটনা ঘটবে মসজিদের কথাই কও তুমি তারপরও মসজিদ যেই অবস্থায় আছে তো সান কপাল হ্যাঁ মসজিদে তো সান কপালই থাকবো মসজিদ তো সান কপাল আর আমগো হইতেছে পাতিলের কপাল সান কপাল না মানে কি কথা কইতে কইতে আজিল ছায়া তো আছে কি খবর মসজিদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কি অবস্থা আছি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তোমারে নিয়ে আলোচনা করতেছিলাম আমার নিয়ে আলোচনা? আমি আবার কি করলাম? কিছু করতে হয় না, তোমার প্রশংসা করতেছিলাম। আমরা আমাদের বউ যারা বিয়ে করছি আমাদের ব্যাপারটা হচ্ছে কি জানো, আমাদের বউ খালি জ্ঞান গান ক্যান 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 করে। তোমার হইতেছে চান কপাল, আর আমাদের হইছে কি জানো, যারা বিয়ে করছি আমরা পাতিলের কালির কপাল। আচ্ছা এটা কথা কত দেখি, তুমি এই যে বউরে ভালো রাখার যে পদ্ধতিটা কি? এটা কোনো পদ্ধতি না ভাই। আপনি আপনার বউরে ভালোবাসবেন, আপনার বউ আপনারে ভালোবাসবে, সিম্পল। আরে আমরা তো ভালোবাসি, তারপরও তো একই অবস্থা, ভাল লাগতেছে না, মনটা কই সবকিছু ফালাই দিয়া দেশান্তর হয়ে যায়। ভাই বাজারে গেছিলাম, বউ আবার কচু শাক পছন্দ করে, কচু শাক সাথে ইলিশ মাছও আছে। বাড়ি যাবো, রান্না করবো, তারপর খাওয়া দাওয়া। তাহলে আসি, অন্যদিন আবার কথা হবে। যাও কেবে যাও। ওকে ভাই, তোমার তো চান কপাল ভাই, যাও। তোর এত মাথা ব্যথা কে ভাই? মাথা ব্যথা না, তারপরও ও সুখে আছে, বউটা নিয়ে ভালো আছে, আমরা তো আলাই কার বউ নিয়ে কে ভালো আছে এত কিছু চিন্তা করার সুযোগ নেই। ও ভালো আছে, ভালো থাকতে দাও। দেখছো বউয়ের কথা কি, আমরা শুনি কইছে কচু কচু শাক সাথে ইলিশ মাছ লয়ে গেছে, আর আমরা তো কইলে একটা কইলে আরেকটাও নিয়ে যাই, সবকিছু হিসাব করতে দিব। চল চল হইছে, চলা চল। পাখি, পাখি কইরা না, পাখি শোনা, পাখি এই যে দেখো আমি বাজার থেকে আসছি। আপনি বাজার থেকে চলে আসছেন? দেখি 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 বাজারের ব্যাগটা আমার কাছে দেন। আজকে কিন্তু ইলিশ মাছ আনছি, খুব মজা করে রান্না করবে, দুজনে খাবো। ঠিক আছে, দেখি দেখি। ইস রে, বাজার করে আনতে আনতে পুরো ঘামায় গেছেন। আপনি এক কাজ করেন, এখানে বসেন, আপনার জন্য আমি লেবু শরবত বানিয়ে নিয়ে আসি, তারপরে না হয় রান্না করবো। না, আগে রান্না। ঠিক আছে, তা না হয় করলাম। তোমার হাতের রান্না কিন্তু অনেক সুস্বাদু, একেবারে অমৃত, মনে রাখার মতো। ধুর, কি যে কর না। তাই জানেন আমার মাঝে মধ্যে কি ইচ্ছা করে, দুনিয়ার যেহেতু রান্না আছে সব মজা মজার রান্না যেন আমি আপনারা কইরা খাওয়াইতে পারি। তো কি করার, বাজেট শর্ট, ব্যাপার না। আমি ইউটিউব দেখে দেখে যত প্রকার রান্না আছে সব শিখা আপনার রান্না করে খাওয়াম, কেমন? ওরে লক্ষ্মীশের না। থাক থাক, এত লক্ষ্মী সোনা কই তৈব না। এবার এক কাজ করেন, আমার সঙ্গে ঘরে চলেন, আপনি আমার রান্নার কাজে সাহায্য করবেন, ঠিক আছে? আমি সাহায্য করব? হ্যাঁ, তো আপনি তো করবেন, বউরা তো ভালোবাসেন। আয় আসেন তো, বউরা একটু সাহায্য করতে পারবেন। এই না, ঠিক আছে। এই ভাই শুনেন না, জি। এখানে মসজিদের বাড়িটা কোথায় বলতে পারবেন? ওই যে বিল্ডিং দেখছেন, হুম। বিল্ডিং এর পরে মোড়ে, মোড়ের পরে মসজিদের বাড়ি। আচ্ছা ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম চাচা, এখানে মসজিদের বাড়িটা কই বলতে পারেন? ওই যে সামনের ওই রাস্তাটা গেলে হুম। এই অল্প, বেশি না, গেলে থাকবে। ঠিক আছে স্যার, আসি। আসসালামু আলাইকুম।
কই যাইতেছেন? এই টিবল পরে একটু হাত মুখ দিতে চেয়েছিলাম। হাত মুখ ধুইতে যাইতেছিলাম। ভালো করে মায়েরা দেখেন তো। এই মায়ে তো কইতেছে আপনি নাকি মায়ের বিয়া করছেন, সে নাকি আপনার বউ। কথা কি সত্যি নাকি? তুমি এতদিন কই ছিলা? তুমি জানো তোমার আশায় আশায় আমি কেমনে দিন পার করছি। তোমার ফোন দিলে তুমি মুখের উপর ফোন কাইটা দিছো। আমার কত কষ্ট হয়েছে জানো, তাই বাধ্য হইয়া আমি এখানে চলে আসছি। আয় মাতারি, আমার স্বামী হাত ছাড়। হাত ছাড় কইতেছি। আগে আমি আমার স্বামীর সাথে কথা কয়ে নিই। আপনি আমার সত্যি করে কন তো, এই মাইয়ার পরিচয় কি? এই মাইয়া কেডা? আপনি কি সত্যি সত্যি এই মাইয়ারা দিয়া পড়ছেন? এই মুখ সামলায় একদম কথা কন। মাতারি মানে? মাতারি কি? এই তুমি কিছু কইতেছো না? এই মহিলা তোমার সামনে আমার কেমনে গালি গালাজ করতেছে, তুমি একদম চুপ করে বসেছো। এই হারাম দাদা, চুপ করে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? কথা ক। এই মাতারিরা কেডা? কস না কেন? আলি তুমি কথা কও না কেন? আমি যে তোমার বউ, এই মহিলাটা কও না কেন? এই মহিলা কখন থেকে উলট পালট কথা কইতেছে। তুমি না আমার বিয়ে করে বাড়ি রেখে আইছো, আমি তোমার খোঁজে কোথায় না গেছি বলো? এই মহিলাকে কয়ে দাও আমি তোমার বউ। কিরে, চুপ করে এখনো দাঁড়িয়ে থাকবি না সত্যিটা আমারে কবি? এই মায়া কি সত্যি সত্যি তোর বউ? রাগ করতেছো কেন? আমি বলতেছি ও আমার আরেকটা বউ। কি? আরে তো মানে আমার সংসার পড়ছে। আর একটা বউ মানে? তুমি এই মহিলার বিয়ে করছো? হ্যাঁ, ও আমার প্রথম বউ পাখি। তুমি আমারে রেখে তুমি আগে আর একটা বিয়ে করছো, তো তুমি আমারে বিয়ে করলা কেন? তুমি আগেও বিয়ে একটা ছিল, তাহলে তুমি আমারে কেন বউ করে আনলা? একদম চুপ কর, একটা বাজে কথা কবি না। তুই থাকতে আমারে না, উল্টা কর আমি থাকতে তোরে বিয়া করছে। আরে হারাম দাদা, তোরে এত ভালোবাসি, আমি তোরে কোন দিক দিয়ে অযত্ন রাখছি? হ্যাঁ, কোন দিক দিয়ে তোরে আমি সব সময় যত্ন রাখছি? আমি তোরে এত ভালোবাসি যে আমার মতো তোরে কেউ কোনোদিনও ভালোবাসতে পারবে না। আর তুই আমারে রেখে কিনা আরেকটা বিয়া করে আনলি। আমার কোনো দোষ নাই, সব দোষ আক্কেল মামার। আমি যখন বললাম আমার কোনো বাচ্চা কাচ্চা হবে না, তখন আক্কেল মামা আমার বুদ্ধি দিলেন আরেকটা বিয়ে করার জন্য। আর তার বুদ্ধি মতে আমি তাকে বিয়ে করি। যত দোষ এখন আক্কেল মামার, তাই না? আর আপনি তো কচি খোকা, কিছুই বুঝেন না। আক্কেল মামা আপনার বুদ্ধি দিল, আপনি সেই মোতাবেক মাইয়াডারে বিয়া করে আনলেন, তাই না? মিথ্যা কথা করার জায়গা পান না। তোমার ঘরে আরেকটা বউ থাকাকালীন তুমি আমারে কেন বিয়ে করলা? আমার জীবনটা কেন এরকম নষ্ট বানিয়ে দিলা? আমি কি করব? নাকা কান্না থামা। আমি এত কিছু বুঝি না, আমি আপনারা সাফ সাফ করে কয়ে দিতাছি, এই মায়েরা এক্ষুনি এই বাড়ি থেকে বিদায় করেন। আমি কিন্তু কোনো সতীন প্রতিন নিয়ে সংসার করতে পারবো না। এই মহিলা সে তোমারে ছাড়বে, আমারে না। আর আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে পারুম না। তুমি আমার লগেই থাকবা, ও আমার লগেই থাকবো। আচ্ছা তোমরা দুজনে থামো, আমি তোমাদের দুজনকে ভালোবাসি, তোমাদের দুজনকে নিয়ে থাকতে চাই। কি করলি তুই? কি করলি? তুই আমাকে দুইজনকে নিয়ে সংসার করবি, তাই না? সংসার তোর আমি করাইতেছি। আজকে তোর একদিন, কি আমার একদিন। কি পাইছিস তুই আমার? এই, তুই আমার কি পাইছিস? আমারে লাগছি, আমারে লাগছি। পাখিমা, বৌমা কেমন আছো তুমি? ভালো আছে আক্কেল মামা। আচ্ছা আক্কেল মামা, মায়া মানুষের বিয়া করানোর আপনার অনেক শখ, তাই না? এই যে মায়েরা ভালো করে দেখেন তো, চেনেন কিনা? শুনলাম এই মায়ের বিয়া নাকি আপনিই দিছেন। না, চিনি না, আমি ওনারা শুনুন থেকে। তুমি এখন আমারে চিনো না, না হারামজাদা? আমারে ফুসলায় ফাসলায় বিয়া দিয়া আমার সর্বনাশ কইরা এখন হারামজাদা তুমি আমারে চিনো না? আমার মনে হয় আপনার কোথাও ভুল হয়েছে, মানে আমার মতো একটা লোকের দেখা আপনি মিলাই ফেলাইছেন। মিলাইয়া ফেলছে, তাই না? মিলাইয়া ফেলছে। কিরে, এখনো চুপচাপ বাড়ায় থাকবি নাকি আক্কেল আগে শিক্ষা দিয়ে দিন? আক্কেল আগে সবারে ব্যাক কলালি মনে করো? হ্যাঁ, হারামজাদা এদিকে আমার জীবনে ব্যাক করে করো রে। এই বিয়ে করো, বিয়ে কর, আমার কি করো বাবা? করো বাবা, কেউ মাসে আমারে ওরে বাবা রে। আক্কেল আরে খায়া কই যাইতাছস? তোরে তো হাতের নাগালে পায়ে নেই, তারপরে তোর মজা বুঝামু। তুই আমার সংসার একদম নষ্ট করে দিছস, তাই না? আয় ভাই, মসজিদটা তো খুব ভালো মনে করছিলাম, ও তো আস্তে একটা হারামি ভাই। আরামের কি করলো আবার? এই আরামের কি করছে? ভাই ওই দিন পিটাইছে ভাই, কে বেটাইছে? মসজিদের বউ পিটাইছে। হ্যাঁ ভাই, আমিও দেখছি ভাই, যেই পিটান পিটাইছে মনে হয়েছে যে দৌড়ে যাইতেছে, ওর পিছে মনে হয় মিলিটারি রাখছে, এই অবস্থা।
কে এরকম করছে কে লেগে? আরে করছে কি লেগা মানে বোঝেন নাই? ও হালা আরেকটা বিয়া করছে ভাই। মানছি এক বউ বলতে পারে না, ও আরেকটা বিয়ে করছে। কি কে লেগে কে লেগে আবার বিয়ে করলো? কেলিয়া তো জানি না, ওর আগের বউটা তো অনেক ভালো ছিল ভাই, আমার খুব মায়া লাগে বউটা লেগা। জানি যাকে বউ তো অনেক ভালো, ভদ্র, নম্র, সবকিছু ঠিক আছে, দেখতেও সুন্দর, মাশাআল্লাহ। সমাদর করেও ভালো। আমরা গেছি না, যাওয়ার পর দেখে আমাদেরকে ভালো সমাদর করতো না। তো ওইটা কি আবার নতুন করে বিয়ে করলো কে লেগে? এটাই তো বুঝলাম না, এলেই তো গেলাম তো অনেক হারামি হয়ে গেছে ভাই। নিশ্চয়ই করে একটা ঝামেলা আছে। ঝামেলা না থাকলে হইছে না। তাহলে আগে থেকে মনে বড় কি ছিল, ওই মায়ের লোকের কোনো প্রেম ছিল, যে কারণে বাধ্য হয়ে তার বিয়ে করে নিয়ে যাওয়া। কিন্তু এই বউটা তো অনেক ভালো ছিল ভাই, বউটা লেগে মায়া লাগে। এই বউটার কে লেগিয়া তাহলে বিয়ে করলো? ভাই আর মামু মধ্যে পেঁচটা লাগাইছে। মামু? হ্যাঁ, ওর মামুর অনেক হারামি ভাই, সব জায়গায় বেতার লাগায়। একটা যে দাঁড়িয়ে আছে যে, এই মামুর এই একটু কুবুদ্ধি দেয়। এই কুবুদ্ধি নিশ্চয়ই মামু ওই কোন খান থেকে মাল খাইছে, মাল খাইয়ে এই কামটা করাইছে। না এলে তো এই ছেলে এই কাজটা করার কথা না। তাহলে মামুরকে দেখতে হবে যে মামুর আসলে কি কারণে কি হয়েছে। আচ্ছা তোর বাদ দে, মাইনছে তাহলে আমার কাছে কি বিচার টিচার দিছে? বড় বয়সে কেমন কোন বিচার দিছে? যেহেতু বিচার দেয় নাই, আমরা এই নিয়ে কোনো মাথা কামাইতে পারবো না। কারণ দেশে আইন আছে, বিচার দিলে আমরা সালিশি করতে পারবো। তাও আইনের প্রক্রিয়া মতো মাইনা সালিশি করতে হইব, কি কাও? কিন্তু যদি আমরা হাইডা যাই কথার কথা কই, তো ওটা আমাদেরকে, আমার ক্ষমতা আছে, আমাদের সবকিছু আছে, আমার অর্থ আছে, আমি 4টা বউ বলতে পারি। আপনার কথা বলার কে? আমি 4টা ভাই পারমিশন নিয়ে করছি। এরকম যদি কোনো ব্যাপার থাকে, এই ব্যাপারে আমরা কথা কইতে রাজি না। তারপরেও ভাই আমার না খুব মায়া লাগে, ওর বউটা অনেক ভালো। মানে আমার যে এত মায়া লাগে ওর বউয়ের লেগা, কোরআনটা জলে ভাই। এর লেগে কইছি আপনার কাছে, আপনি বড় ভাই মানুষ। ওই জায়গায় ডুব মারছো নাকি? মায়া ছাড়ার তোলা আজ এর কাম, এত মায়া দরকারটা কি? না রে ভাই, তারপরও একটা মাইয়া এত ভদ্র আপনার খাওয়াইছে না? তো সংসার ভাঙ্গো তাইলে ওইখানে মায়া দেখাতে যাবো, তোমার বউ তোমার নাতি মেরে চলে যাবে। এটাও ঠিক। কারো ব্যাপারলে দরকার এনে মায়াটা কেমন কিছু কি ঠিক কইছি না? ওর তো অভিজ্ঞতা কম। আমরা তো দাঁড়িয়েছে, দাড়ি পাকছে, চুল পাকছে, চুল নাই, ওর অভিজ্ঞতাই নাই আসলে কোনটা কইলে কি কইব। দরকার নাই, কেন বই সব ধ্যান করো, ওই মায়া বিছানে আমরা যাই, চলো। মেয়া ভালো কথা কইলাম, কে এরকম লেও না, বুঝলো না। যাক, মোবাইল টিভি আর কি করবো। আরে মামা, তুমি পাগলের মতো দৌড়াইতেছো কেন? আর তোমার কি পাগলা কুত্তা দাওয়া করছে নি? না রে মামা, পাগলা কুত্তা দাওয়া করে নাই, কুত্তি দাওয়া করছে, কুত্তি। কি ব্যাপার মামা, কুত্তি নাকি আবার? কুত্তি হলো তোর 2 বউ, তোর 2 বউ বইলা আমারে শেষবো, ওই ভয়ে দৌড় দিছিস যেন আমার শেষতে না পারে। বাদ দে, আমার তোর বউরে দৌড়াইছে, কিন্তু তোর চেয়ে এরকম কে? তোর দেখা মনে হইতেছে তোর মন খারাপ, কি হইছে? আরে মামা, এই দিব তো আমারও মার দিছে। কত মাই খাই তো আমি এই যে দিকে চলে আইছি। আরে তোর প্রথম বউয়ের বাচ্চা কাছে হয় না, এলিয়ে তোর আরেকটা বিয়ে দিলাম, মনে করলাম এইবার তুই সুখে শান্তিতে সংসারটা করবি। এটাও এরকম জগাইটা হইলো, সব দোষ আমার রে। আরে মামা, এই সব হইছে তোমার জন্য। আরে সব দোষ আমার। তোর প্রথম একটা বিয়ে করাইলাম, তোর বউয়ের বাচ্চা কাছে হয় না, তারপর একটা বিয়ে দিলাম, ভাবলাম বাচ্চা কাছে হইব, সুখে শান্তি তুই সংসার করবি, কিন্তু তোর কোমরে হইলো না রে। দোষ আমারই। আচ্ছা যাক, তুই আমার মাফ কর। আর একটা কাম কর, যা হয়েছে চল তোর বাসায় লুয়ে যাই। আরে মামা, কও কি? বাসায় গেলে ওরা দুজনে ধরে আমার আবার মারবো। এই তো লাকির লগে কথা কইতেছে, এর মধ্যে পাখি সামনে আইছে, এই যে আইসাই দুইজনে মাইরটা দিল আমারে। আরে তোর জীবন তো শান্তি নাই। আচ্ছা ঠিক আছে চল, তোর এখন আমি এমন একটা জায়গায় লুয়ে যাবো, ওই জায়গায় গেলে তোর মনও ভালো হয়ে যাবো, একদম ফুরফুরা লাগবো। কই মামা, জায়গাটা কই? আরে চল, গেলেই দেখবি। আরে টাকা পয়সা কিছু আছে? নাই তো। ওই যে বিকাশের কার্ডবার আছে না? আচ্ছা ব্যবস্থা হইবে নি? চল 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 চল। আমার এত বড় সর্বনাশ কেমনি করলা তুমি? এমন একটা মাংসের লাগে তুমি এমনি বিয়া দিলা। ও মা, আম্মা তোমরা এসে দেখো আমার কি অবস্থা। আমি এখন কই যাবো, কি করুম কিছু বুঝতে পারতেছি না। তাই একদম কানের সামনে না ট্যান ট্যান ঘ্যান ঘ্যান করবি না, একদম বিরক্ত। বিয়ে করার সময় জানিস নাই যে ওই ফাজিল বেটার একটা বউ আছে? আমি যদি জানতাম তার আরেকটা বউ আছে, তাহলে কি আমি কখনো বিয়ে করতাম? আমার কত স্বপ্ন ছিল, আমার জামাই আমার কত ভালোবাসবো,
কত আদর সোহাগে রাখবো, আর বিয়ার পর আয়সা দেখি আমার আরেকটা সতীন আছে। এই মাতারি, মুখ সামলায় কথা কর। কিসের আমার সতীন? আমি তো তাদের দুজনের বিয়েই মানি না। শোনা রাখ একটা কথা, এই ঘর আমার, এই সংসার আমার, এবং স্বামীটাও শুধুমাত্র আমার। আমার সংসারে আমি বাইরের মানুষ কোনোদিনও মানবো না। আমি ভালোই ভালোই কইতাছি, এক্ষুনি ওই মুহূর্তে আমার সংসার ছেড়ে চলে যা। ইস, কইলেই হইলো, এই বাড়িটা আমার স্বামী, এখানে আমারও অধিকার আছে। ইস রে, কইলে হইলো ওর সংসার, তুই কবি আর আমি মাইনা নেবো, তাই না? আমি তোর কইলাম না এই সংসার, এই ঘর আমার, এই পুরা এলাকার মানুষ জানে যে এইটা একমাত্র আমার সংসার। তুই বাইরে এখনই আমার বাড়ি থেকে। ইস, তুমি কইলে আমি বাইরে যাবো? এই বাড়িতে যেরকম তোমার অধিকার আছে, এইরকম এই বাড়িতে আমার অধিকার আছে। এইটা হইলো আমার স্বামীর বাড়ি। এবং মজি, মজি, তুমি কই আছো দেখো। আমার সংসার থেকে আমারই বাইন করে দিতেছে। আজকে তোর কারণে এই অবস্থা। বিয়ে করার আগে একবার খোঁজ নিয়ে দেখলি না যে মানুষটার বউ আছে? এই মানুষটার গায়ে আমি হাত তুলছি, যে হাত দিয়ে আমি এতদিন তারে খাওয়া পর্যন্ত দিছি, আর সেই হাত দিয়ে কিনা আমি আমার স্বামীর গায়ে হাত তুলছি। আমি কি জানতাম নাকি সে আরেকটা বিয়ে করছে? সে যখন আমার বাপের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেছিল, তখন তো ঠিক কইছিল আমার রানীর মতো রাখবো, কোনো রাজপুত্রের মতো, আমার কোনো অভাব রাখবো না। কিন্তু আয়সা দেখি আমার ঘরে আরেকখান বউ আছে আগে থেকেই। কেলালি, তাই না? ওই আক্কেলালির আমি পায়া নেই, ওরে আমি কচু কথা কইরা তারপরে সেদ্ধ করবো। আমার এত সুন্দর ভোলা ভালা জামাই ডারে দুই বাল বুঝা বিয়া করে ফেলাইলো, ওরে আমি পায়া নেই না। তবে আমি এখনো করে ফামো। পারে কি আমি ছাড়ম? ওরে যদি আমি খুঁজা বাই করতে পারি যে আমার এত বড় সর্বনাশ করছে, ওরে আমি জেলে বা খাওয়াই ছাড়ম। আচ্ছা বুবু, একটা কথা কই। কি কবা কও? বুবু, তুমি রাগ করো না, একটা কথা শোনো না। আমার না খুব ক্ষুধা লাগছে জানো, সেই কালকে রাত্রে খাইছে, আর এই পর্যন্ত না কিচ্ছু খাই নাই। আমি না ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। তা তো পারবাই না। আমার সংসারটারে খাইছো, এখন ভাত খাইতে হইব না? বসন্তাসি ভাত। হ্যালো আব্বা, আপনি আমার কই বিয়ে দিছেন কন? আমার তো পুরো সর্বনাশ হয়ে গেছে। আব্বা, তোমাগো জামাই তোমাকেও ধোকা দিছে, আমারেও ধোকা দিছে আব্বা। তার আরেকটা বউ আছে আব্বা, জানো, যে কথা তোমারেও কয় নেই, আমিরও জানতে দেয় নাই। আব্বা, তুমি যা করো জলদি করো। ওই আগে ঘরের মহিলা আমার সারাদিন না খাওয়ায় রাখে, কোথায় কোথাও ঝগড়া করে, আবার কোথায় কোথায় হুমকি দেয় জানো, আমার নাকি ঘর থেকে বাই করে দিব। ওই মহিলার থেকে তুমি আমার জামাইরে যেমনি হোক ছুটাও, আমি ওই ঘরে আমার জামাই নিয়ে একলগে থাকতে পারুম না। আর তুমি যদি জলদি কিছু না করো, আমি কিন্তু গলায় ধরে দিব। বাইরা রে, তোর পিছনে ঘুইরা আর তোর দুইটা বিয়া করাইয়া আমি তো জমি কিনছি। এখন ওই জমির ভিতরে একটা বাড়িকরণ লাগবে। তোরে আরেকটা বিয়া করাইয়া আমি ওই জমির ভিতরে বাড়িটা করব। কি ব্যাপার মামা, কি মেয়ে চিন্তা করতেছ? না ভাই, না তেমন কিছু না। এই যে তুই দুইটা বউ থাকতে তোর ঘরে শান্তি নাই, অশান্তি লাগা থাকে, গ্যাঞ্জাম গ্যাদারিং, তুই বাসায় থাকতে পারস না। এইটা সমাধান কিভাবে করা যায় সেটা নিয়ে ভাবতেছি। এই সমস্যা তো তুমিই তৈরি করছো মামা, আর সমাধান তোমারই দিতে হইব। হ মামা, কথা তো ঠিকই কইছস। আমি আসলে তোর ভালো লেয়া করছিলাম, কিন্তু খারাপ হয়ে গেছে। স্যার তারা আমি একটুখানি ভাবি দেখি এটা সমাধান পাওয়া যায় কিনা। সমাধান পাইছি তাড়াতাড়ি। এখন আমি তোর যেই সমাধান দিল, তুই যদি সেই মতো কাজ করস, তোর সংসারে আর কোনো অশান্তি থাকবে না, খালি শান্তি আর শান্তি। তাড়াতাড়ি সমাধান করো তো মামা, এই প্যারা নিতে পারতেছি না, সহ্য হচ্ছে না। কিন্তু মামা, এই সমাধানটা করতে গেলে না তোমার ভরপুর টাকা খরচ করার লাগবে।
তুমি মামা সারাক্ষণ খালি টাকা টাকা টাকার পিছিয়ে ছোট টাকা নিয়ে চিন্তা করো। আচ্ছা যাও দক্ষিণী, কি সমাধান তাড়াতাড়ি করো। মামা, টাকার মধ্যেই সব সুখ। যার জীবনে টাকা আছে তার জীবনে সুখ আছে। এখন তোমার ঘরে 2 বউ আছে, 2 বউ ঝগড়া করে হয়রান হয়ে যায়, এরপরে তোমার উপর অত্যাচার করে। তুমি ঘরে কোনো শান্তি পাও না, ঘুমাইতে পারো না, মাঝে মাঝে তোমার বাইরে থাকতে হয়। এই জন্য তোমাকে আরেকটা বিয়ে করতে হবে। দাঁড়াও, কথা শেষ হয় নাই। আরেকটা বিয়ে যখন তুমি করবা তখন তোমার ঘরে বউ আসবে 3টা। তখন ঝগড়া করার দরকার বলে 3 বউ মিলে ঝগড়া করবে, তোমার সাথে কেউ কোনো ঝগড়া করবে না। আর যদি তোমার আগের 2 বউ বেশি ঝামেলা করে, তুমি তা করে ভয় দেখাইবা, তোমার তোর যদি বেশি ঝামেলা করস তখন 2টারে আমি পাওয়ার দিন। সবচেয়ে মেইন পয়েন্ট, বিবাহিত মেয়েরা কখনোই সংসার ভাঙা যায় এটা চায় না। মানে কথা আরো আছে, যদি এরা চলে যায়, ধরো চলে গেল, তোমার সংসার করবে না, তাহলে তোমার নতুন বউ থাকবে, নতুন বউ না তুমি আরামে সংসার করবা। তোমার জীবনে আরামই আরাম, কোনো ঝামেলা নাই মামা। তারপরেও মামা 2 বিয়ে করি যেও শান্তিতে আছি, এর মধ্যে আরেকটা বিয়া, 3 বিয়া। মামা বিষয়টা ভাইবা দেওয়া দরকার। মামা, আমি অনেক বাইরা দেখছি, তুমি আর একবার আমার উপর বিশ্বাস করো, দেখবা তোমার জীবন পুরো ফক ফক হয়ে যাবে। যাই হোক মামা, তুমি কথা বলে ভালো লাগছে, সুন্দর একটা পরামর্শ দিছো। আসল কথা মামা, আমি একটু শান্তি চাই, একটু সুখ শান্তিতে বাঁচতে চাই। তুমি যেটা ভালো করো মামা। শুনো মামা, আমি সারা দিন খালি এটাই ভাবি, কিভাবে আমার ভাইগনার একটু শান্তি দেওয়া যায়। এই যে পরামর্শটা, এটা যে আজকে তোমারে বললাম, এটা অনেক দিন যাবত আমি ভাবতেছি কিভাবে আমার ভাইগনার যে কোনো একটা শান্তি দেওয়া যায়। আমি তোর এক গ্যারান্টি দিলাম, এইবার তোর জীবনে শান্তি ফিরে আসবে। চল, শোনো ভাইগনা, এইবার তোর যেই মেয়েটা দেখামো, এই মেয়ে হলো এই গ্রামের সবচেয়ে সুন্দর মাইয়া। এই মেয়ের বিয়ে করলে দিবি তোর জীবন সুখ আর সুখ। তাই করো মামা, এমন একটা মেয়ে দরকার আমার। এই কন্যা, দাঁড়াও। তোমার নাম কি অ্যানি? তোমার বাবার নাম কি সোহরাব আছে? ভাইগনা, এই মেয়েকেই দেখতে আমরা ওগো বাড়িতে যাব। তাহলে তুই এখনই দেখা ফেলা। শুনো কন্যা, তোমার বাবার সাথে আমার কথা হয়েছে, তোমাদের বাড়িতে আমাদের আজকে যাওয়ার কথা তোমাকে দেখার জন্য। তো রাস্তায় আমরা দেখে ফেলাইলাম, দেখ তোর পছন্দ হয়েছে? মামা আমার পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। কন্যা, তোমাকে পাত্র খুব পছন্দ করছে। তুই তো টাকা দে। পাত্র দেখা পছন্দ হলে টাকা দিতে হয়তো, তাড়াতাড়ি দে। এটা রাখো, এই নাও পাত্র। পাত্র খুশি হয়ে তোমার দিছে, বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে মা, তুমি তোমাদের বাড়িতে যাও। তোমার বাবা কিন্তু আমার বন্ধু, তোমার বাবারে বইলো রাস্তায় তোমার সাথে আমাদের দেখা হয়েছে। যাও। না মায়া, দেখছো কত খুশি, খেতে আইছে কোনটা দিয়া। এরকম মায়া আর পাবি না। এই মেয়ের বিয়া করলে দেখবি তোর জীবনে সুখ আর সুখ। হ্যাঁ মামা, আমার খুব পছন্দ হয়েছে মেয়া, আমি এই মেয়ের বিয়ে করব। ঠিক আছে, আগেই তো কইছি কন্যার বাবা হইলো আমার বন্ধু। আমি কথাবার্তা বলে সব ফাইনাল করতেছি, তুই যাই বিয়ার ব্যবস্থা কর যা। ঠিক আছে মামা, এই মেয়েরই কিন্তু বিয়ে করবো পাক্কা, একদম পাক্কা ফাইনাল হয় না? খুব পছন্দ হয়েছে, এটাই চাই। ঠিক আছে যা, তো আমাদের কোনো চিন্তা করতে যা। কি ব্যাপার, আপনি কই আছিলেন? আর আপনার এই পোশাক, সাথে মানে কেডা? ওর নাম ম্যানি, ও আমার নতুন বউ। নতুন বউ মানে? তুমি আরেকটা বিয়ে করছো? হ্যাঁ আমি বিয়ে করছি, ও আমার 3 নাম্বার বউ। একদম কাম্বিস না। আরেকটা বিয়ে করে আনছে বাবু। হারামজাদা, তুই আরেকটা বিয়ে করে আনছস তাই না? হ্যাঁ করছি, আর নতুন বড় ঘরে তুলে নাও। কি করলি তুই? এই তুই কি করলি? তোর সাহস তো কম না। একে তো আমারে না জানে এই মেয়েটারে বিয়ে করে এই বাড়িতে আনছস। আমি তখন তোর কিছু কই নাই।
আবার আমার বউ দুইজনদের না জানে এই মায়াটারে বিয়া করে আনছস, মানে 3 নাম্বার বউ এই বাড়িতে তুই ঢুকাইছস। আবার কইতাছস আমরা দুইজন যেন ওরে বরণ করে ঢুকাই আনে এই বাড়িতে, তাই না? 3 নাম্বার বউ মানে এই কি বলে ওনারা? আর আপনি 3টা বিয়ে করছেন, এটা আমার কাছে গোপন রাখছেন? জলজান তো দুইটা মানুষ দাঁড়ায় আছি, আমাদের কি ভূত পেতনি মনে হয়? কইতাছি যে কানের ফুটা দিয়া কথা ঢুকে না। এই মাইয়া, বিয়ার আগে তুমি জানবা নাও নাই হ্যাঁ বিয়াইতা না আবিয়াইতা? আমি কেমনে জানি? এ কি বিয়ার আগে আমার বলছে যে তার দুইটা বউ আছে, তাও আবার জীবিত? আল্লাহ কয় কি? তাহলে আমরা কি যেটা ভূত দাঁড়ায় আছি? জলজান তো দুইটা মানুষ দাঁড়ায় আছে, চোখে দেখতে পারো না? আমি কি করে জানবো? আমি তো জানতাম ওনার বউ মারা গেছে কোনো এক রোগে। আমি আবার কখন এই কথা বললাম? আমি তো মামাকে বলেছি আমার দুইটা বউ আছে, আর আমার মামা সেটা তোমার বাবাকে বলেছে। আপনার মামা আমার বাবারে সেই কথা বলে নাই, বলছে আপনার বউ আছে কোন রোগে সে মারা গেছে, এই জন্য আমার আব্বা আপনার কাছে আমার বিয়া দিছে। ও আক্কেল মামা, তার মানে যত দোষ ওই আক্কেল মামার। আক্কেল মামা আমার স্বামীটারে ফুসলায়া ফাসলায়া এই কাজে সবসময় জড়িত করে। আক্কেল রে একবার পাই না, তারপরে এমন চেঁচা দিমু তো আমার চিনে না। বিশ্বাস করো এখানে আমার কোনো দোষ নাই, আমি সবকিছু আক্কেল মামাকে খুলে বলছি। তার মানে তুই কি কইতে চাইতেছস? সম্পূর্ণ দোষ আক্কেল মামার। আক্কেল মামার পরামর্শে তুই বিয়া করছস, তোর নিজের কোনো ইচ্ছা ছিল না বিয়া করার? আসলে নিজেই একটার পর একটা বিয়া করস আর দোষ দেশ সব আক্কেল মামার, আর তুমি কিছুই বুঝো না কচি খোকা। বিয়া ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড। ভাই তাই তুই তোর খবর আছে, যা ধরতে হইব। তুই বাসাইতে গেলি কেন? আরে এই তুই জানিস না যে বাড়িতে বউ আছে? জানোস আর না জানোস তুই বিয়া করলি কেন? এই সংসার আমাকে দুইজনের, আমরা এই সংসারে থাকি। এই কেমন বিয়া করে যে আমি এই বাড়িতে আইয়াই করছি, তো আমি এই বাড়িতে থাকবো। তোরা আরে আরে পাশের ভিতর ভিতর দিতেছে মাইয়া কি ডেঞ্জারাস। আমি যে অন্যায় করছি তা আমি আমার জীবন দিয়ে প্রায়শ্চিত্ত করতে চাই, তবে আমার আল্লাহ জানে আমি কারো ধোঁকা দিতে চাই নাই। আমি পাখিরও যতটা ভালোবাসি ঠিক লাকিরও ততটাই ভালোবাসি। তোমরা আমারও মাফ করে দিও, আমার পাপের প্রায়শ্চিত্ত আমি মৃত্যু দিয়েই করতে চাই, তোমরা আমারও মাফ করে দিও। এ ভাই, এ ভাই, এই কি কর? আমার ছাড়ে দেন, আমার মরতে দেন। আমি অনেক অন্যায় করছি, আমার মৃত্যু শাস্তি হওয়া উচিত। ভাই হারেন, আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যা করলে আপনি ব্যস্ত দেখতে পারলেন না। নামেন ভাই, নামেন, নামেন, একটু নিচে নামেন ভাই, নামেন। বাইকা রে, বাইকা তুই কি পাঠোয়াই পাঠছি ভাই না নাই মাই ভাই মাই। এই যে এই লোকটার জন্য আমার সংসারের সমস্ত অশান্তির কারণ। আজকে তোরে আমি মাইরা তারপর আমি নিজে মরুম। মাইনা আমার কথা শোন ভাইয়া। আমি স্বীকার করতেছি যে আমার কারণে তোর সংসার এরকম অশান্ত হয়েছে, কিন্তু তুই বিশ্বাস কর আমি তোর সব কিছু ঠিক করে দেবো। হইলো আমি তোর সংসার আবার শান্তি ফিরে আনো। তুমি কি ঠিক করবা? তুমি এসে সমস্ত অশান্তির কারণ, তোমার জন্য সবকিছু নষ্ট হয়েছে। ভাইয়া রে, আমি স্বীকার করতেছি আমার জন্য হয়েছে। আমি ওই যে কটা কেকার লেগা ওরা এই 3টা বিয়ে করাইছি, আমি ভুল করছি, কিন্তু আমি তোরে বলতেছি যে তোর সংসারের সবকিছু আমি ঠিক করে দেবো ভাইয়া। আচ্ছা কোন তো ঘটনা এটা কি? শুনবেন ঘটনা কি? হ্যাঁ একটু বলেন তো। এনে শুনিন। এই যে দেখতে পাচ্ছেন না এই লোক, আমি খুব সুন্দর একটা সোনার সুখের সংসার ছিল আমার বউরি নামে অনেক সুখে ছিলাম। এর মধ্যে আমাদের বাচ্চা কাচ্চা হয় না। এই বদমাইশ মামা এর সাথে আমি এটা শেয়ার করি। সে কি করে আমাকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দেয়। ঠিক আছে, তার কথা মতো দ্বিতীয় বিয়ে করি। এর মধ্যে পর্যায়ক্রমে আরেকটা বিয়ের পরামর্শ দেয়, আমি তৃতীয় বিয়েও করি। বিশ্বাস করেন ভাই, এই বিয়ে করার পর থেকে সারাক্ষণ আমার সংসার অশান্তি। একটা মিনিটের জন্য আমি শান্তিতে থাকতে পারি না, না পারি খাইতে, না পারি ঘুমাইতে, না পারি শুইতে। আমার বিছনা আলাদা, খাবার আলাদা, রান্না আলাদা, এই পরিস্থিতি। আমি তো একজন মানুষ, আমারও তো একটা মন আছে। আমি কিভাবে বাঁচি বললাম? সব কিছুর জন্য এটাই। এটা তো অনেক জটিল ব্যাপার। মাইয়া মানুষ একটা বিয়া করলে মানতে পারে না, আপনি তো 3টা বিয়া করে বই নিছি। এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনি তো পুরো ব্যাস লাগাই দিয়েছেন বাবা। সমাধান কি সেটা কোন? সমাধান তো আছে, কিন্তু কাজ যদি করতে পারো তাহলে সমাধান আছে, আমি যেতে পারি। কি সমাধান করতে?
আল্লাহ গো, আমার জীবনটাই পুরা শেষ। ওই ভণ্ড প্রতারক লম্পট মজিদ আমার জীবনটারে পুরা তছনছ কইরা দিল। এই কারে তুমি ভণ্ড কও? কারে প্রতারক কও? তুমি ভুইলা যাও না, সে ভণ্ড হইল সে তোমার স্বামী। হ্যাঁ, আবার কিসের স্বামী? যার ঘরে দুইটা বউ থাকতে আমারে ঠকাইয়া প্রতারণা কইরা বিয়া করে, সে আবার কেমন স্বামী? আমি কোনোদিনও সতীনের সংসার করব না। সে যদি আমার সাথে সংসার করতে চায় তাহলে আমারে নিয়ে আলাদা সংসার করতে হইবে। হা 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 হা। আর সে কোথাকার নবাব নন্দিনী, তারে নিয়া আলাদা সংসার করতে হইব কেন? আমরা কি বানের জলে ভাইসা আসছি? আমরা তার বউ না? আমগো বিয়া করে নাই? সে আমাদের স্বামী না? যদি থাকতে হয় সে আমারে নিয়ে থাকবো, সে আমারে ছেড়ে দূরে কোথাও থাকতে পারবে না। কেন তোমাকে লগে থাকবো কেন? আমি যেহেতু এই বাড়ির ছোট বউর অধিকার একটু বেশিই থাকে। তোমরা দুইজন এক রুমে থাকবা আর আমি তারে নিয়ে আলাদা রুমে থাকবো। আচ্ছা, ছোট বউ না? আমি জানি না কেমনে আমার সহজ সরল স্বামীরে ফুসলায় ফাসলায় বিয়া করছো। আমি তো সবই বুঝি, কি লইগা যে বিয়া করছো সবই বুঝি। এই যে এত বড় সম্পত্তি দেখছো, এত বড় ঘর দেখছো, লোভ সামলাতে পারো নাই, লোভে পইরা তারপর 3 নাম্বার বউ হলে তোমার স্বামীরে বিয়া করছো। ছাড়ো। তুমি কি আমার সম্পর্কে জানো? আমার বাবার কি জায়গা সম্পত্তি কোনো কিছু কম আছে? আমার বাবা একজন মেম্বার, আমি মেম্বারের মেয়ে। খালি ঝকঝকা চকচকা পোশাক পরলেই হয় না। তুমি যে ঝকঝকা চকচকা পোশাক পরাইছো তাতে কিচ্ছু হবে না। তোমার ব্যবহার দেখলেই বোঝা যায় তুমি কোন ফ্যামিলি থেকে উঠাইছো। আমি যে ফ্যামিলি থেকেই আসছি, আমি আমার স্বামীর অনেক ভালোবাসি, আর সেও আমার অনেক ভালোবেসে বিয়ে করছে। তাই আমি আমার স্বামী থেকে আলাদা হইতে চাই না, এবং আমার স্বামীরেও আমার থেকে আলাদা করতে কখনোই দিব না। এই কথাটা একদম কান খুললে শুনে রেখো। আর আমার স্বামীরে আমি তোমার লগে কোনো দিনই থাকতে দিব না। আমার জামাই আমার লগেই থাকবো। কি কইলি তুই? তোর জামাই মানে? আমি মেজো বউ, আমার অধিকার বেশি। আমার জামাই শুধুমাত্র আমার সাথে থাকবে। আমি ছোট বউ, তোর থেকে আমার অধিকার বেশি। আমার জামাই আমার লগেই থাকবো। আর তোর ছোট বউ বলে ছোট এটা কি শুরু করছো তোমরা? বিয়া কি তোমরা দুজন একাই করছো? আর বিয়া করে নাকি? ওই রাইসা দুইটা পয়সা দেখো না ব্যবহার। শোনো, তোমরা একটা কাজ করো, ওই লোকটারে 2টা টুকরা করো, অর্ধেক তুমি নাও, বাকি অনেক করে দিয়ে দাও। মানুষটারে ভালোবাসে বিয়া করছিলাম, সে মানুষটা কি করলো? আমারে কোনো কিছু না জানে তোমারে বিয়া করলো। পরবর্তীতে কি করলো? আমারও তোমার না জানে ওই মেয়ের ধরে বিয়া করলো। তোমরা যে জানো তো নিজেদের কষ্টের কথা কইতাছো। এই যে আমার সংসারটা যে মাঝখান থেকে নষ্ট হয়ে গেল, আমি আমার দুঃখ কষ্টের কথা কার কাছে কমো? তো কষ্ট কইরা আমার সংসারটা আমি তিল করে যত্ন সহকারে বুঝাইছিলাম, মাঝখান থেকে তোমরা দুইজন আইসা আমার সংসারটা একদম ভাঙা চুরা শেষ করে দিলা। আমার সংসারটা এখন কি হইব? আমার সংসার, আমার কষ্ট, এগুলো আমি কার কাছে কইতে যাবো? এই তঙ্গ দুইজনে জনে আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমার বুকটা একদম হজলে শেষ হয়ে গেছে। কি আপনি এখানে? আপনারই তো খুঁজতেছিলাম। আজকে আপনার রক্ষা নাই। আরে আমার যা করো পরে কইরো, ওইদিকে সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ কি করবেন? সর্বনাশ তো আপনি আগেই কইরা ফেলাইছেন। সর্বনাশের আর বাকি রাখছেন কি? আর আমরা যদি আপনার মাইয়া হইতাম, আমাগুলোকে আপনি এরকম করতে পারতেন? 3টা ভাইয়ার জীবন নষ্ট করে দিলেন আপনি। আচ্ছা ঠিক আছে, যা করছি তুমি যা শাস্তি দেওয়ার আমার দিও। এখানে আমার মাঝে চলো। কই যামু? আরে মজিদটা আকাম করে ফেলেছে। কি আকাম করছে? কি আকাম করছে? মজিদ তো গলায় ধরে দিছে। তাড়াতাড়ি আও। চুপ করে। আল্লাহ তুমি আমারে কি করলা? আল্লাহ এই বয়স আমার ভাই, তুমি আমারে সর্বনাশ করলা। এই বয়স আমার ভাইটা মরে গেল, আমি আর কারণে থাকো। তুমি এটা কি করলা? তোমার ছাড়া আমি কেমনে থাকবো? এই মজিদ, কথা কও। কি করলা? উঠো মজিদ, তুমি উঠো। তুমি এটা কি করলা? আমাদের বিয়ে হয়েছে মাত্র 2 দিন হইছে, এখন আমার হাতের মেহেদি শুকায় নাই। তুমি কেন আমাদের এইভাবে রাইখা গেলা? উঠো তুমি। আমি আর ঝগড়া করুম না মজিদ, আমি তোমারে কথা দিতেছি, আমি আর কোনো ঝগড়া করুম না। তুমি খালি ফিরে আসো একবার। তোমরা চুপ করো। কেন চিৎকার চেঁচামেচি করতেছো? ওনার তো কিচ্ছু হয় নাই। ওনার কিচ্ছু হয় নাই। এই যে আপনি তাকান, দেখেন আমরা 3 জন আপনার কাছে দৌড়াই আসছি। আপনার কিন্তু কিচ্ছু হয় নাই। আপনার আমি কিচ্ছু হইতে দেব না, আমি কথা দিতেছি। আমরা 3 জন একদম এক হয়ে থাকবো, আর কোনোদিনও ঝগড়া করবো না। শোনেন, আমার কথা শোনেন। আমি আপনারা হারাইতে পারবো না।
আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি আপনি আমার দুনিয়া, আপনি আমার সব কিছু। আপনি আমার সাইডে চলে গেলে আমি কেমনে থাকবো? আমি বুঝছি আমাকে তিনজনের জ্বালা যন্ত্রণায় আপনি আত্মহত্যা করছেন, তাই না? আমি কথা দিতেছি, এই তোমরা কও, আমার সাথে কথা দাও। আমরা তিনজন কথা দিতেছি, আমরা আর কোনোদিনও ঝগড়া করবো না। তিনজনে সবসময় মিলামিশা থাকবো, এক হয়ে থাকবো। আমরা তিন বোন হয়ে থাকবো। আপনি 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 আমার কথাটা শুনুন না। আর আমরা ঝগড়া করবো না, একসাথে হয়ে থাকবো। আমরা আর কোনোদিনও ঝগড়া করবো না। সত্যি তোমরা আর আমার সাথে ঝগড়া করবে না? আপনি আপনি মরেন নাই? না, আমি মরি নাই পাখি। আমি তোমাকে ধোকা দিতে চাইনি, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু যখন দেখলাম আমাদের কোনো সন্তান হচ্ছে না, আমার ভিতরে ভয় কাজ করতেছিল। আর তখন আমি আক্কেল মামার পরামর্শ নেই। আক্কেল মামার পরামর্শ মতো আমি আরেকটা বিয়ে করি। তখন আমি লাকিকে বিয়ে করি। আর লাকি তোমাকে বিয়ে করার পরে আমি আস্তে আস্তে তোমাকে ভালোবাসতে শুরু করি, ভালোবেসে ফেলি। তোমরা দুজন যখন ঝগড়া করতেছিলা, আমরা অনেক ভয় পাচ্ছিলাম। যখন দেখলাম তোমরা দুজন মারমুখী অবস্থানে আছো, কি করব? একদিকে তোমাদেরকে হারানোর ভয়, অন্যদিকে বংশের প্রদীপ জ্বালানোর আশা। এইসব চিন্তা করে আমি আবার আরেকটা বিয়ে করার সিদ্ধান্ত নেই। আর সেই সিদ্ধান্তটা আক্কেল মামায় আমাকে দেয়। আর আক্কেল মামার দেওয়া সিদ্ধান্ত মতো আমি অ্যানিকে বিয়ে করি। কিন্তু আক্কেল মামা অ্যানিকে আমার সম্পর্কে কিচ্ছু বলে না, সব তথ্য গোপন রাখে। আমি যদি আপনারা বিচার করে থাকি, সেটা আমি অ্যানের সাথে করেছি। অ্যানি, তুমি আমাকে ক্ষমা করে দিয়ে। আচ্ছা শোনো, আজকে এর পর থেকে তোমাকে কথা দিলাম, আমরা কেউ আর কোনো ঝগড়াঝাটি করবো না, খুব সুখে শান্তিতে সংসার করবো। এই কি কও তোমরা? হ্যাঁ ঠিক, আমরা একসাথেই থাকবো। তবে আমার একটা কথা আছে। তোমার আবার কি কথা? শোনেন, আমাকে তিন বউরে রাইখা পরবর্তীতে যদি আবার আপনি বিয়া করার চিন্তা করেন, তাইলে তাইলে কি? তাইলে তোমারে ধরো খবর আছে।